হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে ভূত চতুর্দশীর সন্ধ্যা, আর এই চতুর্দশীতে 14 বাতি তো দিতেই হয়, আর এই জন্য 14 বাতি সাজাচ্ছি আমি। এখানে দুটো পাশে দেখছে, দুটো বেশি হয়ে গেছে, ও হাজব্যান্ড এনেছে 16টা। তো যাই হোক, দুটো দিয়ে দিব আমি। আর সব জায়গায় বা ব্যালকনিতে, মোটামুটি ব্যালকনিতেই সাজিয়ে দিব, আর বাইরে একটু দিব, দরজার বাইরে, মেন ডোরের। তো এখানে ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম, কারণ আমি এটাই নিয়ম করে আসছি, ঠাকুরকে দেখিয়ে তারপরে আর কিছু প্রদীপগুলো আমি সাজিয়ে দিই। তো তোমাদের জানাই চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা, তারপরে দিওয়ালির অনেক শুভেচ্ছা। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে ভাইফোঁটা, আর ভাইফোঁটারও ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ভাইফোঁটার আগের থেকেই তোমাদের জানালাম অনেক অনেক শুভেচ্ছা। তো এখনও তো গরম যা পড়েছে, গরম কমেনি কিন্তু একদমই। বাইরে প্রচণ্ড রৌদ্র থাকে, সন্ধ্যাবেলা একটু কম গরমটা হয়, কিন্তু তাছাড়াও গরম থেকেই আছি আর কি। তো এইভাবে আর কি একটু ব্যালকনিতে সাজিয়েছি। তো এরপর আমি একটু জিও মার্টে কিছু অর্ডার দিয়েছিলাম, জিও মার্ট, ব্লিঙ্কিট, এগুলাতেই অর্ডার দিই। তো ব্লিঙ্কিট একটু আসতে ইয়ে করে, কারণ লোকেশনটা একটু ঠিক করা নেই। আমাদের গুগলে আর কি সার্চ করলে একটু প্রবলেম হয়ে যায়, অনেক দূরে দেখায় যে জায়গায় আছি। তো ওই নিয়ে অনেক হয়। তো ব্লিঙ্কিটে আমি এখন কমই দিচ্ছি, তো জিও মার্টেই দেই। তো এটা একটা হ্যান্ড ওয়েপার, তো এটা আর কি ওই কিচেনের জন্য নিয়েছি। ওই জল টল জমে থাকে বাসন টাসন মাজার পর, তো বাসন মাজলে জলগুলো যে হাত দিয়ে বারবার করে আমাকে পরিষ্কার করতে হয় আর কি, স্ল্যাবটার মধ্যে কিচেনের। তো আর নিয়েছি রুমাল। রুমালগুলো আমার খুবই দরকার ছিল, রুমাল যা আছে অনেক, কিন্তু তাতেও দেখি হচ্ছে না, দরকার পড়ে সবারই। তাই জন্য এখানে 4টা রুমাল আছে। তো দেখি, 4টা না 5টাই রুমাল আছে। তো সবাই একটা একটা করে আর কি দিয়ে দেবো। সিমি তো প্রথমেই বলে দিয়েছে ও একটা ক্যাটের ছবি, বিড়ালের ছবি দেখেছে, ওইটাই নেবে। আর এটা একটা গ্রেটার, 4 গ্রেটার আছে, এটার মধ্যে 4 রকমের গ্রেট করা যায়। এই যা অনেক দিন ধরে ভাবছি আমি নিব। তো 4 সাইড গ্রেটার, চারদিকেই আর কি করা যাবে, যেরকম যেটা ইচ্ছা। তো এটারও খুব আমার দরকার ছিল, আমার আছে কিন্তু একটা সাইডের। আর এটা একটা সোপ কেস আর কি নিয়ে নিলাম, দরকার ছিল। আর এই যে মাজা, তো এটা আমার ফেভারিট মাজা। তো যদিও গলার অবস্থা ভালো নেই এখনও, তাও আর কি একটু একটু খেতে ইচ্ছা করে ঠান্ডা। আর এটা তো সিমির ডার্ক ফ্যান্টাসি ওরিও আর কি। তো যাই হোক, এই যে রুমালগুলো একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, সুন্দর সুন্দর রুমালগুলো, বেশ কার্টুন ছবিগুলো যেগুলো আছে করা, খুব সুন্দর। আর বেশ রুমালগুলো যে প্রাইসটা নিয়েছে ওটা রিজনেবল প্রাইসেই ভালো পেয়েছি। 5টা নিয়েছে 99, তো ভালোই আছে। আর কি বলে, যেটা হচ্ছে বলছি, শুভ দীপাবলি তো শুরু হয়ে গেছিলো, আর আমি এদিকে তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি করলাম, কারণ শরীরটা একদম খুবই হয়ে গেছিলো, কাঁচতে কাঁচতে না ওই এত উইক হয়ে গেছে। আর এখন কথা বলারও আর কি জোর পাচ্ছিলাম না কয়েকদিন ধরে, সেই জন্যই আর কি আমি ভিডিওটা গ্যাপ দিয়ে দিচ্ছি। তো কথা তো বলতে হবে না তোমাদের সামনে, সেই জন্যই আর কি। তো যাই হোক, ভিডিও আমি দিব, এইভাবেই দিব 4-5 দিন পর পর। তো এই যে একটু মাজা, আমি দুজনে মা আর মেয়ে মিলে একটু মাজা খাবো সন্ধ্যাবেলায়, আর ওকে ওরিও দিয়ে দিলাম। তো সিমি বলছে, মাম্মি তুমি এখানে 6টা নিয়েছি ওরিও বিস্কুট, তুমি 3টা খাবা, আমি 3টা খাবো। তা আমি বললাম না, আমি খাবো না, তুমি খাও। তো এইভাবে আর কি চলছে আমাদের। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। না,
চিয়ার্স। মাজা মাজা খাচ্ছি আমরা। তো দিওয়ালিতে, হ্যাপি দিওয়ালিতে এই তো ওরিও ডার্ক ফ্যান্টাসি। এটার মধ্যে একদম চকলেট আছে ভিতরে, যেটা একটা সাদা থাকে ক্রিম, এটা চকলেটের। নাও বিস্কিট নাও। তো তোমাদের জানাই হ্যাপি দিওয়ালি, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি মানে তো হ্যাপি, সবাই আনন্দে থাকো, আনন্দ উপভোগ করো। আর এত গরম পড়েছে, মানে গরমটাই কমছে না। ওই জন্য আমার কিচ্ছু আর পরতে ইচ্ছা করছে না, খালি কি ঘরে এরকম কটনের। এখন রাত্রি, মোটামুটি রাত্রি হয়ে গেছে, তোমাদের বললাম 9টা, 9:15 কোথাও বাজবেই। তো দেখালাম জিমার থেকে এখনই দিয়ে গেল মাঝেটা, তা চা খাইনি আজকে। তো এখন মা মেয়ে মিলে একটু এই কোল্ড ড্রিঙ্কস এনজয় করব। আর তোমাদের দেখালাম আমি 14 বাতি দিয়েছি বাইরে ব্যালকনিতে। আর তোমাদের জানাই শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এইভাবেই সবার জীবন আনন্দ আর আলোময় হয়ে থাকুক। কারো মনে যেন কোনো রকম হিংসা মনোভাব না থাকে। সবাই যেন একদম মনে আনন্দ আর শান্তি নিয়ে একে অন্যের প্রতি এইভাবে ভালোভাবে থাকে। মায়ের পুজো হয় একটা, মা যত অশুভ শক্তি, যত পৃথিবীর অশুভ শক্তিকে নিয়ে চলে যায়, আর সেটাই মানুষ বুঝতে পারে না। এই জন্যই হয়তো মা অনেক, জানি না, মায়ের আগমনও আগে আগে হয় আর মায়ের বিদায়ও তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মানুষরাই বুঝতে পারে না, মানুষ ভাবে যে মায়ের পুজো মানেই ওই অন্যরকম একটা আনন্দ, যেটা মা একটা যে বার্তা নিয়ে আসে যে শুভ শক্তি, ভালো থাকো তোমরা, সবাই মিলেমিশে থাকো, সেই জিনিসটা মানুষ বুঝতে পারে না। মনের মধ্যে সবারই একটা কি বলবো, একটা মনের মধ্যে একটা সবসময় অন্যের ক্ষতি করা থাকেই সবসময়, যেটা এখন চলছে। কোনো রকম একে অপরের প্রতি যে একটা আন্তরিকতা, সেটা চলে গেছে। সেই জিনিস হয়তো ভগবানও বুঝতে পারে যে মানুষের মধ্যে আর সেই জিনিস নেই। তো যাই হোক, সে মানুষ কোনো দিনই বুঝবে না যতদিন এই পৃথিবীতে আছে। আমার মতে, আমি যতটুকু আমি নিজেকে ঠিক থাকলে, নিজেকে ঠিক রাখতে পারলেই আমি মনে করি ওইটাই যথেষ্ট। কারণ আমি কাউকে চেঞ্জ করতে পারবো না, কোনো মানুষকেই পৃথিবীতে কেউ চেঞ্জ করতে পারে না। যে যেরকমভাবে থাকতে চায়, থাকতে ভালোবাসে, সে সেরকমভাবেই থাকে না। তো আর কি, এই যে একটু খাই ঠান্ডাটা, যদিও গলায় মানে ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই, একদমই নর্মাল, মানে একদম নর্মাল টেম্পারেচার। কিন্তু আমার মাজার জুস এত ভালো লাগে, ওই জন্য না খেয়ে থাকতে পারলাম না। তো খাই, কিন্তু নর্মাল, যেহেতু বেশি ঠান্ডা নেই, ওই জন্যই খাচ্ছি। আর পুজো আর কি, আজকে তো ভূত চতুর্দশী, আর কালকে হচ্ছে দিওয়ালি, কালকে কালী পুজো। রাত্রি অমাবস্যা লেগে যাবে হয়তো, কটার সময় আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আর লেগে যাবে অমাবস্যা, চতুর্দশী আর কি শেষ হয়ে। আর মানে আমি এখনও পঞ্জিকাটা দেখিনি যে অমাবস্যা কখন লাগবে, এই জন্যই বললাম, যেটা সত্যি কথা, এখনও দেখিনি। আর অমাবস্যা তো এমনিতেই রাত্রির থেকে শুরু হয়ে যায়, 9টা, 9:30 থেকেই মানুষ পুজো শুরু করে, পুজোয় বসে ঠাকুরমশাইরা, এইটুকু জানি। কারণ 12টা, 1টা, 1:30, 2টো পর্যন্ত পুজো চলতে থাকে। তো যাই হোক, পুজো, কালী মায়ের পুজো আর রাত্রিবেলাই হয়। তো যখন যাব, একটু যদি পুজোতে যাই মন্দিরে, তাহলে একটু তোমাদেরকে দর্শন দেখিয়ে দিব, মায়ের দর্শন করাবো। তো রাখছি, ভিডিওটা কন্টিনিউ করলাম, সঙ্গে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আবার গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা। এই কালী পুজোর পরের দিন দেখাচ্ছি। তো আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে, আমাদের বাড়ির সামনেই ছিল। তো মন্দিরে মায়ের পুজো দিলাম।
খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর একটা মানসিকও ছিল পুজো দেওয়ার, মানে অনেকদিন ধরেই ভেবে আসছি যে পুজো দিব। তো খুব সুন্দরভাবে সাজিয়েছি মন্দির। আর একটু সামনে পুজো হয়েছে, অনেকটাই পুজো হয়েছে, একটু দেখে নিলাম ঠাকুরকে সাজাচ্ছে, মাকে সাজাচ্ছি। আমার সেটগুলো যে থাকে না আকাশে, ওগুলো আমার খুব ভালো লাগে, এমনি সব বোনের থেকে। তো ওগুলো একটু দেখছিলাম। তো গুড ইভিনিং এভরিওয়ান। আর দেখালাম তোমাদের মন্দিরে গিয়েছিলাম, আমাদের এই সামনেই মন্দির, মায়ের মন্দির, মা ভুবনেশ্বরী কালী মায়ের মন্দির। তো আজকে তো পুজো মানে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এমনিতে তো মানে যেটা পুজো প্রথমে যেটা শুরু হয়ে যায় আর কি, অত মানে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো, ওই জন্য আমি অঞ্জলিটাও দিতে পারলাম। আর যাই হোক, একটা ছোট্ট মানসিকও ছিল আমার মায়ের মন্দিরে পুজো দেওয়ার। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেবো তো হচ্ছিল না দেওয়া। তো আর কি দিয়ে শান্তি পেলাম পুজোটা। সিমিকে নিয়ে গেছিলাম, আর ওর বাবাও ছিল, হাজব্যান্ড ছিল সঙ্গে। তো পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হলো। তো একদম আমি নির্জলা বা থাকতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ, ওই জন্য একটু কিছু খেয়ে গেছিলাম স্নান করে। আর একটা নতুন কুর্তি পরেছি, এটা হাজব্যান্ড দিয়েছে অনলাইন থেকে, ও অর্ডার করেছিল, এই প্রথমবার কিছু অনলাইন থেকে অর্ডার করলো না, এমনি তো মানে নিয়ে আসে মার্কেট থেকে। তো এই যে এরকম কুর্তিটা এমনি ভালোই, মানে ফিটিংসটা ভালো হয়েছে আমার। লেগিংস আলাদা একটু লেগিংস দিয়ে পরেছি, ডিজাইনটা এরকম এখানে একদম। তো এটা একদম যাকে বলে ব্রাউন কালারে কুর্তিটা, তার মধ্যে একটু দেখালাম হাতের মধ্যে একটু এরকম ডিজাইন আছে। এরকম টাইপের এগুলো আমার খুব ভালো লাগে, এই ডিজাইনগুলো হাতে থাকলে। একদম থ্রি কোয়ার্টার যেগুলো থাকে না, ওগুলো একঘেয়েমি হয়ে গেছে একদম। আগের থেকে যেগুলো উঠছিল আজ থেকে প্রায় 10 বছর আগে কুর্তি, ওই ডিজাইনেরগুলো একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু কিছু খাবো। আর মোটামুটি এখন 8টা বাজে। তোমাদের দেখালাম রাস্তায় রাস্তায় কত ঠাকুরকে, মানে সব দেখাতে পারিনি, কিন্তু সব ঠাকুর মাকে নিয়ে আসছে আর কি প্যান্ডেলে। তো একটু ইয়েও দেখালাম, ওইগুলো দেখতে আমার ভালো লাগে, যেগুলো মানে অত আওয়াজ নেই। যেমন উপরে যেগুলো রকেটগুলো ফাটায় না, একদম আকাশে গিয়ে ফাটে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে বোম ঠোমগুলোর কথা তোমাদের বলেছি, একদম বাজে লাগে। কালী পুজো এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। তো আর কি, তো আশা করি তোমাদের পুজো, মায়ের পুজো তোমরা উপভোগ করবে আর ভালোভাবে কাটবে। এখনকার মতন রাখছি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, আবার